প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ২০২৬ এবং ২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদেরকে জানা উচিত যে সায়েন্স এবং কমার্স থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বা খ ইউনিটে পরীক্ষা দেয়া যায়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট যেটাকে তোমরা বলো, তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তোমাদের প্রশ্ন থেকে যায় তাহলে যে যদি সায়েন্স এবং কমার্স থেকে মানবিক ইউনিটে পরীক্ষা দেয়া যায় তাহলে এসএসসি এইচএসসিতে আমাদের স্কোর কত লাগবে। তো চলো দেখি তোমাদের স্কোরটা কত লাগবে। তোমরা যদি মানবিক এবং কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের স্কোর লাগবে, টোটাল স্কোর এসএসসি এইচএসসি মিলিয়ে লাগবে তোমাদের 7.50। এসএসসিতে ন্যূনতম থাকতে হবে 3, এইচএসসিতে ন্যূনতম থাকতে হবে 3। কিন্তু দেখো দুইটাই যদি তোমরা 3 পাও তাহলে কিন্তু 7.50 হয় না, 6 হয়। তার মানে এখানে বোঝানো হয়েছে যে শুধু এসএসসিতে তুমি ন্যূনতম 3 পেতে পারো। আর এখানে তাহলে যদি এসএসসিতে তুমি ন্যূনতম 3 পাও তাহলে এইচএসসিতে তোমার এই 7.5 হতে কত লাগবে? তোমার লাগবে হলো 4.50। ঠিক আছে। আর যদি এইটায় 3 পাও তাহলে তোমার এসএসসিতে লাগবে, এইচএসসিতে যদি 4.50 পাও এইচএসসিতে লাগবে 3, আবার এসএসসিতে যদি 4.50 পাও তাহলে এইচএসসিতে লাগবে 3। ন্যূনতম তোমার কিন্তু 7.5 লাগবেই যদি তুমি মানবিক এবং কমার্সের হয়ে থাকো। এরপর যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি মানবিকে পরীক্ষা দিতে চাও, খ ইউনিটে পরীক্ষা দিতে চাও, এটা কিন্তু তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, খ ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাদের স্কোর যে ন্যূনতম এত লাগবে। দেখো তোমাদের টোটাল যদি খ ইউনিটে সায়েন্সের ছাত্ররা পরীক্ষা দিতে চায় ন্যূনতম লাগবে টোটাল স্কোর 8। এসএসসি এইচএসসিতে আলাদা আলাদা কত লাগবে? 3.50, 3.50, দুইটাই সমান। এরকম ভিডিও যদি আরও পেতে চাও বা ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।